আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার জিকিরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেছি কেমন করে আপনি একটু খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মার জগতের মধ্যে যখন সমস্ত মানুষের রূহগুলোকে সামনে নিয়ে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? সব রূহগুলো স্টপ হয়ে আছে, কেউ কোনো কথা বলছেন না। সর্বপ্রথম যিনি বলে উঠলেন বালা, তিনি হলেন আমার আর আপনার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সমস্ত নীরবতাকে ভঙ্গ করে দিয়ে আল্লাহ পাক যখনই বললেন আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহগুলো থেকে উত্তর আসে নাই, কেবলমাত্র রাহমাতুল লিল আলামিন বললেন বালা, হ্যাঁ প্রভু, আপনি আমাদের রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দিক দিয়ে আমার আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছেন আল্লাহর নবী সর্বপ্রথম, ঠিক কি না? এই দিক দিয়ে আল্লাহ পাক নবীর মর্তবাকে বুলন্দ করলেন সবার আগে। যিনি রব হিসেবে স্বীকার করে নিয়েছেন তিনি অন্য কোন পয়গম্বর নয়, তিনি হলেন আমার আর আপনার নবী রাহমাতুল লিল আলামিন। জীবন দিব, ঈমান দিব না, ঠিক কি না বলেন মুসলমান? রাসূলুল্লাহর শান ও মান বুঝতে হবে। এই যে মিলাদ পড়ি ইয়া নবী সালাম আলাইকা, আহারে এটাকে নিয়ে ফতোয়াবাজি। এই যে মিলাদ পড়ি ইয়া নবী সালাম আলাইকা, এটাকে নিয়ে ফতোয়াবাজি করে, অথচ রাসূলুল্লাহ যখন থুতু ফেলতেন ওই থুতু নিয়ে সাহাবায়ে কিরামের মধ্যে কাড়াকাড়ি শুরু হয়ে যেত। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকের মুলবিরা বলতো ইস কি করতেছে, এটা তো শরীয়ত। রাসূলুল্লাহ তো কখনো বলে নাই যে আমি যখন থুতু ফেলবো ওই থুতু নিয়ে তোমরা কাড়াকাড়ি করো, এটা কি রাসূলুল্লাহ কখনো বলছে? চিল্লা বলেন বলছে? তো না বলার পর সাহাবায়ে কিরাম কেন করলো? এর কারণ হলো কি? মহাব্বত। এর কারণ কি? মহাব্বত। আল্লাহ নবী হাদিসের মধ্যে আসে, আল্লাহ নবী যখন ওযু করতেন, ওযুর পানি যখন গড়গড়ায়া পড়তো, ওই মুহূর্তে সাহাবায়ে কিরাম ওই ওযুর পানি জমিনে পড়ার আগে তারা তুলে নিতেন এবং মুখের মধ্যে মাখতেন আর খাইতেন। আল্লাহু আকবার। আহারে হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে একবার আল্লাহর নবী তিনি পেশাব মোবারক রেখে দিলেন খাটের নিচের মধ্যে। রেখে দেওয়ার পরে উম্মে আইমান ভুল করে পানির তৃষ্ণা লাগার কারণে ওই পেশাব মোবারক খেয়ে ফেললেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন উম্মে আইমান, রাত্রিবেলা আমি পেশাব করে রাখলাম, কই এটা? বলে ইয়া রাসূলুল্লাহ, কোথাও তো পেশাব দেখি না ইয়া রাসূলুল্লাহ। আজকে আমি খাটের নিচে এমন একটা পানি পেয়েছি ইয়া রাসূলুল্লাহ, এত স্বাদ, এত তৃপ্তি, এত সুঘ্রাণ, আমার জীবনে এমন পানি আমি আর কখনো খাই নাই। আহারে আল্লাহর নবীর রক্ত মোবারক যখন পড়তেছিল সাহাবায়ে কিরাম নিয়ে খাওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি প্রশ্ন রাখতে চাই, রক্ত খাওয়া জায়েজ না হারাম? ও মুসলমান জোরে বলেন, রক্ত খাওয়া জায়েজ না হারাম? হারাম হওয়ার পরও রাসূলুল্লাহর মহব্বতে একটা হারাম কাজ করার পরও আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, সাহাবী তুমি তো রক্ত খাও নাই, তুমি তোমার জাহান্নামকে হারাম করে দিয়েছো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করেন, হযরত ওমরকে বলা হলো, হযরত ওমর ছিল অদ্য জাহানের খলিফা, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি অদ্য জাহানের খলিফা ছিলেন, ঠিক কি না? আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো লাকানা ওমর, ওমরই নবী হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত ওমর তার খলিফা কাল ছিল 10 বছর। 10 বছর 4 মাস, 10 বছর 4 মাস কতদিন যেন ছিল হযরত ওমরের খেলাফত কাল। এই সময় গোটা অর্ধ জাহান তিনি শাসন করেছেন। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি আলেকজান্দ্রিয়ার গভর্নর বানিয়ে দিয়েছেন। আহারে আলেকজান্দ্রিয়ার মধ্যে খ্রিস্টানদের একটা মূর্তির নাক ভেঙে ফেললো কে যেন, তো খোঁজ নেওয়া হলো, কেউ উপযুক্ত কোনো প্রমাণ দিচ্ছে না। তো খ্রিস্টানরা ভাবলো যে এটা মুসলমানরা ছাড়া কেউ করবে না, ঠিক আছে।
এবার হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসামি আর খুঁজে পাচ্ছেন না, এই মুহূর্তে বলা হলো, ধর্মযাজককে বললেন, আচ্ছা এখন কি করা যায়? বলে, দেখো আমরা প্রতিশোধ নিতে চাই যে মুহাম্মদের মূর্তি তৈরি করব এবং মুহাম্মদের মূর্তি তৈরি করে ওইটার নাক ভেঙে দিব। চিল্লা বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর নবীকে জীবন দিয়ে ভালোবাসতেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা সাহাবায়ে কিরাম জীবন দিয়ে ভালোবাসতো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও ধর্মযাজক শুনো, মুহাম্মাদের মূর্তির প্রয়োজন নাই, মূর্তি বানানোর প্রয়োজন নাই। যদি মুহাম্মাদের মূর্তি তোমরা বানাও, না ভাঙা তো দূরের কথা, যদি তোমরা মুহাম্মাদের মূর্তি বানাও, আমরা সবার জীবন দিয়ে হলো আল্লাহর হাবিবের মূর্তি বানাতে আমরা কেউ দিব না। হযরত আমর ইবনে আস বলল, শুনো, তার চাইতে একটা ভালো পরামর্শ দেই, শুনো। আমি আমর ইবনে আস এই আলেকজান্দ্রিয়ার আমি গভর্নর, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু মুহাম্মাদের মূর্তি না বানিয়ে তোমরা আমার নাকটাকে কেটে দাও। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আমর ইবনে আস বললেন, আমার নাকটাকে কেটে দাও, তারপরে মুহাম্মাদের মূর্তি বানানো যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে নাজিল করে দিলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের তাদের জীবনের চেয়ে বেশি প্রিয়, ঠিক কি না? আল্লাহ পাক বললেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তাদের জীবনের মধ্যে সবচেয়ে প্রিয় ছিল আমার নবী, ঠিক কি না বলেন? আমার ভাইরা, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খবরদার নাক ভাঙা যাবে না, নাক মূর্তি তৈরি করা যাবে না। যদি নাক ভাঙতেই হয় তাহলে আমার নাকটাকে কেটে দাও। হযরত আমর ইবনে আস এই কথা বলার পরে ঠিক আছে, মঞ্চ তৈরি করা হলো, সব প্রস্তুত হয়ে গেল, 50,000 খ্রিস্টান প্রস্তুত, ওকে ঠিক আছে, সবাই রেডি হয়ে গেল। এই মুহূর্তে আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নাক কর্তন করা হবে, জল্লাদ ধারালো তরবারি নিয়ে প্রস্তুত হয়ে গেল। আমার ভাইয়েরা, এই মুহূর্তে হযরত আমর ইবনে আস কান্না শুরু করে দিলেন। জল্লাদ বলতেছে, রে আমর ইবনে আস, কেন তুমি কান্না করো? আমর ইবনে আস বলতেছে, শুনো, আমার নাক কাটবে, তাতে আমার কোনো কষ্ট হবে না, কিন্তু আমার একটা দুঃখ লাগতেছে। আহারে, আল্লাহর নবীর জন্য উহুদের ময়দানে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উহুদের ময়দানে 70 জন শাহাদাত বরণ করেছেন সাহাবায়ে কিরাম, তাদের তাজা খুন ঢেলে দিয়েছেন। আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর চাচাকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আহারে, বদরের প্রান্তরে সাহাবায়ে কিরামকে শহীদ করে দেওয়া হয়েছে। আহারে, আল্লাহর নবীর সাহাবায়ে কিরাম তারা জীবন দিয়েছেন। আর আমি আমর ইবনে আস কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে দাঁড়া করায় যে আমর ইবনে আস, আল্লাহর নবীর জন্য তুমি কি কুরবান করেছো, আর আমি আমর ইবনে আস যদি বলি যে আমার নাক কাটা হয়েছে, এই সামান্য নাক কাটা নিয়ে আল্লাহর নবীর কাছে আমি, আল্লাহর নবীর সামনে আমি কি করে দাঁড়াবো, এই জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন না। হযরত আমর ইবনে আস এই জন্য কাঁদতেছেন যে আমার কিয়ামতের দিন আল্লাহ নবীর কি নবীর সামনে আমি কি বলবো যে আমার একটু নাক মাত্র নবীর জন্য কাটা হলো, আর গোটা জীবনটা যদি নবীর জন্য দিতে পারতাম, আমাকে যদি জবাই করে দিত, আমি কত ধন্য হয়ে যাইতাম যে আল্লাহ নবীর জন্য আমি জীবন দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ছিল রাসূল পাকের সাহাবায়ে কিরামের ভালোবাসা। আমার ভাইয়েরা, ওই মুহূর্তে হযরত আমর ইবনে আসের এই ভালোবাসা, মহব্বত দেখে, ভক্তি দেখে, শ্রদ্ধা দেখে এবার ধর্মযাজক বলল যে যারা মুহাম্মাদের মূর্তি তৈরি দেখে সহ্য করতে পারে না, আমাকে তোমরা এখনই কালেমা পড়িয়ে দাও। ওই মুহূর্তে 50,000 খ্রিস্টান ছিল, তারা ওই মুহূর্তে আমর ইবনে আসের হাতের মধ্যে হাত দিয়ে তারা কালেমা পড়ে সকলে মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিধর্মীরা দেখেন, বিধর্মীদের সাথে রাসূলুল্লাহর কেমন ব্যবহার ছিল। একজন মহিলা তার স্বামী ছিল না, একটা সন্তান ছিল। আমার ভাইয়েরা,
এই সন্তানটাকে মানুষের বাড়িতে তিনি কাজকর্ম করে খাওয়ান। আমার ভাইয়েরা, মহিলার পরনের মধ্যে কোনো কাপড় চোপড় কিচ্ছু ছিল না। আমার ভাইয়েরা, মানুষের বাড়িতে যে গিয়ে কাজ করবেন ওরকম কোনো পোশাক ছিল না। মহিলা ছেলের চাচাদের কাছে গেলেন, ছেলের মামাদের কাছে গেলেন, এলাকার মানুষের কাছে গেলেন, আমাকে একটা কাপড় দাও যাতে করে আমি অন্য বাড়িতে গিয়ে কাজ করে আমার সন্তানের জন্য আমি খাবার নিয়ে আসতে পারি। আমার ভাইয়েরা, কেউ রাজি হলো না। এবার সন্তান ডেকে বলতেছেন, মা আপনি সবার বাড়িতে গেছেন, সবাই আপনাকে ফিরিয়ে দিয়েছে। ওগো মা, এমন একজন নবী, এমন একজন মানুষ যার দরবারে গেলে আমার বিশ্বাস তিনি আপনাকে ফিরিয়ে কতক্ষণ না তিনি আপনাকে ফিরিয়ে দিবেন না। তার নাম হলো মুহাম্মদ। এবার মা ডেকে বলতেছেন, না না, তার কাছে যাওয়া যাবে না। আমরা জেনেছি তার কাছে যেই লোকে যায় সেই ধর্মান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। তার কাছে যেই যায় সেই কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার ভাইয়েরা, এবার ছেলে বলতেছেন, মা যদি আপনি তার দরবারে আমি যদি যাই, যাওয়ার পরে যদি বলা হয় আমি তোমাকে কাপড় দিব কিন্তু আগে ধর্ম চেঞ্জ করতে হবে, যদি এইটা বলে তাহলে আমি কাপড় আনবো না। ওয়াদা করলাম, প্রমিস করলাম। মা ঠিক আছে, বিদায় দাও। বললো ঠিক আছে, এবার তুমি যাও মুহাম্মদের দরবারে, আল্লাহর হাবিবের দরবারের মধ্যে। ওই বাচ্চাটি চলে গেল, গিয়ে বলল, ও মুহাম্মদ, তুমি নাকি নবী, তোমার কাছে একটা আবদার করার জন্য আসলাম। আমার মা মানুষের বাড়িতে গিয়ে গিয়ে কাজ করে আমার জন্য খাদ্য সংগ্রহ করে, আমার বাবা নাই, আমার মা পোশাকের জন্য, কাপড়ের জন্য কোনো টাকা পয়সা কিচ্ছু নাই। আমার মা বিভিন্ন জায়গায় গেল, কেউ এক টুকরো কাপড় পর্যন্ত আমার মাকে দিল না। আমার মা যেন ওই কাপড় পরে আমার জন্য খাবারের ব্যবস্থা করে। আমার মা প্রতিটা ঘরের দরজার কাছে গেল, সবাই ফিরিয়ে দিল, চাচা ফিরিয়ে দিল, পাড়া প্রতিবেশী সবাই ফিরিয়ে দিল। আমার আপনার দরবারের শেষ মুহূর্তে আসলাম, আল্লাহ নবীর পরনের মধ্যে ছিল একটা চাদর। আল্লাহু আকবার। আল্লাহ নবীর পরনের মধ্যে চাদর ছিল। আল্লাহ নবী এই কথা শুনতে দেরি হলো, নবীজির গায়ের থেকে চাদরটাকে খুলে ওই ছেলেটার কাছে দিয়ে দিলেন। ছেলেটা খুশিতে দৌড়ে বাড়ির মধ্যে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পরে মা কান্না শুরু করে দিল, বাবারে চাদর তো আনছো ভালো কথা, অবশ্যই তুমি মনে হয় ধর্ম পাল্টিয়ে এসেছো। বলে, না 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 মা, আমি গিয়ে মুহাম্মদকে বললাম, ও মুহাম্মদ, তোমার পরনের মধ্যে যে চাদরটা আছে, ও মুহাম্মদ তোমার গায়ের মধ্যে, আমি গিয়ে দেখলাম রাসূলুল্লাহর গায়ের মধ্যে চাদর। আমি বললাম, আমার মা এক টুকরো চাদরের জন্য, একটু কাপড়ের জন্য মানুষের ধারে ধারে, মানুষের দরজায় দরজায় গেল, সবাই আমার মাকে ফিরিয়ে দিয়েছে। এই কথা বলতে দেরি হলো, আমি দেখলাম মুহাম্মাদের শরীরের মধ্যে যেই চাদরটা ছিল, ওই চাদরটা তুমি মাকে মুহূর্তের মাঝে খুলে হাদিয়া দিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মহিলারা, বুঝতে দেরি হলো না। একজন বিধর্মী মহিলা, তিনি ভাবতে আর কুল কিনারা পেলেন না। তিনি বললেন, ও সন্তান, চলো, ওই মুহূর্তে কেন তুমি কালেমা পড়লে না? যেই এতবার এত মানুষের কাছে গেলাম, আপন মানুষগুলো এক টুকরো চাদর দিল না, কাপড় দিল না, টাকা দিল না, পয়সা দিল না। অথচ তিনি জানলেন যে আমরা মুসলমান নয়, তারপরও তার পরনের চাদরটা খুলে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ছেলে, চলো, আল্লাহর হাবিবের দরবারের মধ্যে চলো। আল্লাহর হাবিবের দরবারের মধ্যে গেলেন, আল্লাহ নবী তাদেরকে কালেমা পড়িয়ে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই চরিত্র, এই আখলাক, এই আদর্শ আমাদের মধ্যে আছে না নাই? এটা কি আমাদের মধ্যে আছে? আমরা তো ওই যে শেখ মুজিব সাহেব একটা কথা বলেছিলেন যে যে এত কম্বল বিলি করলাম কিন্তু আমারটাই নাই, নাকি এরকম কি একটা কথা আছে না? শুনছেন না আপনারা? আমারটাই নেই। আমার ভাইয়েরা, আমাদের চরিত্রটা এরকম হয়ে গেছে। অথচ রাসূলুল্লাহর ঘরের মধ্যে খাবার ছিল না, কিচ্ছু ছিল না, তারপরও নবীজি সবার পেটের মধ্যে দিতেন খাবার, সবার গায়ের মধ্যে কাপড় পরাতেন। সেই তো রাসূলুল্লাহ, যার চরিত্র দেখে, যার ব্যবহার দেখে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক কিনা বলেন? আর একটু জোরে বলেন, ঠিক কিনা? সময় কি আছে? এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শের বাহিরে আমাদের জীবন গঠন করার কোনো সুযোগ, আর একটু জীবন কোনো সুযোগ
তবে আমাদেরকে কিছু উসিলা তালাশ করতে হবে। নবীজি যদি আমাদের উসিলা হয়ে যায়, ও মুসলমান, নাজাত পেতে পারি কি পারি না? আমার ভাইয়েরা, বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। বদরের যুদ্ধের সময় 313 জন মাত্র সাহাবী, অপরদিকে কাফের বেঈমানদের সংখ্যা ছিল প্রায় 1000-এর ঊর্ধ্বে। কথা বলেন। আমি সেই বদরের প্রান্তরে গিয়েছিলাম। সে জাবালুল মালাইকার পাশেই হলো বদরের সেই মাকবারাগুলো, সেটাও আমি জিয়ারত করেছিলাম আলহামদুলিল্লাহ। এই শনিবারে আবার সেই রওজা যাচ্ছি। আল্লাহ কবুল করে বলেন, আরেকটি যে বলেন আমিন।